গেম অফ থ্রোনসের সিজন 5-এ যে বুইরাটা আসে হাই স্প্যারো, সেই হাই স্প্যারো কে ছিলেন এটা অনেকে হয়তো ধরতে পারেন নাই। এটা একটা আমি থিওরি থেকে পাইলাম যে এই হাই স্প্যারো ছিল মীরার বাবা। মীরার বাবা যে হাওরান রিড যে লোকটা ছিল, এই লোকটা ছিল কিন্তু মানে নেড স্টার্কের খুব ভালো একজন বন্ধু, ঠিক আছে। এবং এই যখন ওই ক্যাসেলের উপর ফাইট হয় দি মর্নিং সোর্ডের সাথে, এরপরে কিন্তু হাওরান রিডকে আর কোথাও দেখা যায় নাই, ঠিক আছে। তার মেয়ে এবং ছেলে এই দুজনকে দেখা গেছে। তার ছেলে ছিল হচ্ছে থ্রি আইড রেভেন, যে হচ্ছে ব্রায়ানকে মানে গাইড করে মানে দেওয়ালের ওই পারে নিয়ে যায়, ঠিক আছে। আর তার মেয়ে যে মীরা, এই মীরার সাথে একটা লাভ ট্রায়াঙ্গেল দেখাতে চেয়েছিল, বাট এটা হয় নাই, আসলে জমে নাই। বাট এই যে যেটা বলতেছিলাম যে এই হাই স্প্যারোর কথা, এই হাই স্প্যারো কোথা থেকে আসলো এর কিন্তু কোনো ব্যাক স্টোরি নাই। দেখাইছে যে হঠাৎ করে সে আসছে, সে এসে হচ্ছে পুরা কিংস ল্যান্ডিংকে দখল নিয়ে নেয় এবং রানীকে হচ্ছে যে পুরা স্লাট করে জনসম্মুখে মানে ঘুরায়। এইটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই যে এটা হাওরেন রিড হইতে পারে। কারণ দেখেন, হাওরেন রিডের কথা কিন্তু কোথাও উল্লেখ করে নাই, ঠিক আছে, গেম অফ থ্রোনসে। যখন ব্যাটল অফ দি বাস্টার্ডে যখন কিন্তু ওই সানসে স্টার্ক এবং জন স্নো কিন্তু সব ইসে গেছে, মানে হাউসে গেছে, সেখানে কিন্তু কোথাও হাওরান রিডের হাউস কিন্তু দেখায় নাই, ঠিক আছে। ইভেনচুয়ালি হাওরান রিডকেও দেখায় নাই। হাওরান রিড কিন্তু জীবিত ছিল, তার কথা কিন্তু কোথাও উল্লেখ করে নাই। সো এই থিওরিটা আমার কাছে খুব মানে ভালো লাগছে, যে এটা হচ্ছে যে পুরা, যেহেতু তার বন্ধু নেড স্টার্ককে এই কুইন হচ্ছে মাথা কেটে নিয়েছিল, এর জন্য সে এই পুরা যে গোষ্ঠীটা আছে এদের সবাইকে ল্যাংটো করে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটায়, ঠিক আছে। এবং এটা ছিল নেড স্টার্কের প্রতি তার একটা ভালোবাসা, তার বন্ধুর প্রতি একটা ভালোবাসা। এবং এই থিওরিটা কিন্তু খুবই এখন জনপ্রিয় হইতেছে, কারণ এটা নিয়ে কেউ কিন্তু কখনো চিন্তা করে নাই যে একটা খালি পায়ের একটা মানুষে কোথা থেকে টপকা এসে পড়লো, তার পরিচয় কী, ঠিক আছে। এই ঘটনাটা কিন্তু রেফারেন্স নেওয়া হয়েছে হাউস অফ দি ড্রাগন থেকে। এইখানেও একটা লোক আসবে, যে লোকটা হয়তো আপনি সিজন 3-এ হয়তো দেখাবে না, সিজন 3-এর পরের এটা ঘটনা হবে। সেখানে কিন্তু একজন বুড়া আসে, এই বুড়াই কিন্তু মানে খালি পায়ের এক বুড়া আসে, ঠিক হাই স্প্যারোর মতোই। সে এসে সকল ড্রাগনকে কিন্তু পুড়ায় ফেলে, ঠিক আছে। মানে সে হচ্ছে এক প্রকার পাদ্রির মতো আসে, যে পাদ্রি আসে আইসে সবাইকে উস্কায় যে ড্রাগনরা হচ্ছে ডেভিলের সন্তান, এদের পুরাই ফেলো, এদের মেরে ফেলো। তো তখন কিন্তু এই যে টেম্পল অফ ডুম আছে, ওইখানে কিন্তু সবাই গিয়ে ওই ড্রাগনগুলোকে মেরে ফেলে। এটা বলতেছে হাউস অফ দি ড্রাগনের কাহিনী। আর গেম অফ থ্রোনসে কিন্তু এই ঘটনাটা এখন সবাই মোটামুটি বুঝতেছে যে এই হাওরেন রিড ছিল হচ্ছে ওই হাই স্প্যারো, যে তার বন্ধু নেটের মৃত্যুর বদলা নিছে এই কুইনকে মানে স্লাড হিসাবে রাস্তায় ঘুরিয়ে, ঠিক আছে। সো এই ছিল একটা থিওরি। এরকম অনেক থিওরি কিন্তু এখনও বের হইতেছে। মানে গেম অফ থ্রোনস হচ্ছে এমন একটা সিরিজ যেটা বললাম তো, এটার মানে কখনো শেষ হবে না, ঠিক আছে। এটা যত মানুষজন দেখবে, আর জর্জ মার্টিনের যে বই, এইটা মানে যারা পড়ছে তারা মনে করবে যে আর মার্টিন পৃথিবীর কেউ না, সে এলিয়েন টাইপ কিছু একটা হইতে পারে। এত বড় একটা বই লেখছে, এত ডিটেলসে একটা বই লেখছে, ঠিক আছে। সো এটা না হয়তো পরের কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। সবাই